হৃদয়ে যে বসন্ত আসে, সেই বসন্তের নাম দিন। এই বসন্তের আগমনে হৃদয় কাননে ফোটে শুদ্ধতার ফুল, অন্তর মননে জাগে শুভ্রতার শিহরণ। এই বসন্ত অন্তরে জেলে দেয় আলোর মশাল, সে আলোতে দূর হয় হৃদয়ের সমস্ত অন্ধকার, জেগে ওঠে মৃয়মান বৃক্ষরাজি। এই বসন্ত অন্তরে বইয়ে দেয় খুশির কল্লোল, হৃদয়ে গহীনে প্রস্ফুটিত করে নতুন আশা, নতুন স্বপ্ন। দিনটাকে জীবনে বাস্তবায়ন করা এক অর্থে খুব সহজ, আবার অন্য অর্থে খুব বেশি সহজ নয়। যারা সত্যিকার অর্থে দিনে প্রবেশ করতে চায়, যাদের অন্তর আপাত বিস্মৃত থাকলেও ইসলামের ভালোবাসা হৃদয় থেকে একেবারে বিলুপ্ত হয়ে যায়নি, তাদের জন্য আল্লাহর দিকে ফিরে আসা, নিজের নফসের ধোঁকা থেকে পরিত্রাণ লাভ করা, সর্বোপরি দিনকে নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করাটা সহজ হয়ে যায়। কোনো ব্যক্তি যখন জাহিলিয়াতের আবরণ ছেড়ে ইসলামের দিকে ধাবমান হতে চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার জন্য সিরাতুল মুস্তাকিমের রাস্তা খুলে দেন, পথের প্রতিবন্ধকতাগুলো দূর করে দেন, অন্তরকে প্রশস্ত করে দেন। এ বিষয়ে কোরআনে চমৎকার একটি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে উত্তরণের রাস্তা বের করে দেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করেন যা সে কল্পনাও করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা, এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা এড়িয়ে চলা। এই একটি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে একজন মুমিনের গোটা জীবন প্রণালী। তার অন্তরে হয় তাকওয়া তথা আল্লাহ ভীতি থাকে, নয়তো তার অন্তর হয় তাকওয়া শূন্য। যার অন্তরে তাকওয়া থাকে, সে কখনোই আল্লাহর অবাধ্য হতে পারে না। সে কখনোই সালাত ছেড়ে দেয় না, সিয়াম ছেড়ে দেয় না। তার দুনিয়ার জীবনের পরতে পরতে থাকে আল্লাহ ভীতির ছাপ। সে যখন নির্জনে একাকী অবস্থায় থাকে, যখন পাপের সাগরে নিশ্চিন্তে ডুব দেওয়ার অবাধ সুযোগ তার সামনে আসে, যখন দুনিয়ার কোনো চোখ তাকে দেখতে পায় না, কোনো কান তাকে শুনতে পায় না, ঠিক তখনও সে গুনাহের কাজে লিপ্ত হয় না। সে বিশ্বাস করে দুনিয়ার সকল চোখ আর কানকে ফাঁকি দেওয়া গেলেও আসমানে যিনি আছেন তাকে ফাঁকি দেওয়া যায় না। তিনি সর্বাবস্থায় সব দেখেন, সব শোনেন। গভীর সাগর তলে পাথরের ওপর হাঁটতে থাকা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে শুরু করে কোটি আলোকবর্ষ দূরের গ্রহাণু, সবকিছুর ওপর রয়েছে তার সমান সজাগ দৃষ্টি। এ বিশ্বাস অন্তরে ধারণ করার নামই হলো তাকওয়া। এটাই হলো আল্লাহ ভীতি। এই বৈশিষ্ট্য যার হৃদয়ে মননে প্রথিত, সে কখনোই আল্লাহর আদেশ অমান্য করতে পারে না আল্লাহর নিষেধকে জীবনে জড়িয়ে নিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে আল্লাহকে ভয় করে, অর্থাৎ যার অন্তরে তাকওয়া আছে, তার জন্য বিপদ থেকে উত্তরণের পথ আল্লাহ নিজেই তৈরি করে দেন। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে চাওয়া মানুষের জন্য এর চেয়ে খুশির সংবাদ আর কি বা হতে পারে। আমার মনে পড়ে, আমি যখন দাঁড়িয়ে রাখা শুরু করি, তখন নানান লোক আমাকে নানান কথা শোনাতো। এলাকার মুরব্বী গোছের লোকগুলো চোখের কোণা দিয়ে তীব্র অবহেলা মিশ্রিত চাহনি সহকারে বলতো, মাথায় ভীমরতি চেপেছে নাকি? তোমার বাপে মোচ রাখে নাই, তুমি বানাইছো 1 হাত লম্বা দাড়ি। তখন দিনে একেবারেই নতুন, কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভালোবেসে দাঁড়িয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে এলাকার মানুষগুলো তির্যক মন্তব্য, এমনকি আমার পরিবারের সদস্যদের নানান কটু কথায় আমি তখন খণ্ড বিখণ্ড প্রায়। একে তো বেকার অবস্থা, তার উপর হঠাৎ করে এমন পরিবর্তন। চারদিক থেকে আমার ব্যাপারে নানান আলাপ, নানান গুঞ্জন চাওয়ার হতে লাগলো। এমন বিপদের দিনে আমার উপর বর্ষিত হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার দয়া। তিনি আমার জন্য সহজ করেছেন বিপদ সংকুল যাত্রা। আমার অন্তরকে তিনি ভরে দিয়েছেন ইমানি জজবাতে। দিনের বোঝটাকে আমার জন্য খুব সহজ করে দিয়েছেন, যার ফলে মানুষের কথায় আমি কষ্ট পেতাম না, হতাশ হতাম না। দাড়িতে নিজেকে কখনো পশ্চাৎপদ মনে হতো না, বরং অন্তরে এক অন্যরকম স্নিগ্ধতা বিরাজ করত সর্বদা। মনে হতো আমি আল্লাহর রাস্তায় আছি, এই পথেরই তো সন্ধান করে বেড়াই প্রতি রাকাত সালাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই তো সেই আরাধ্য জীবন যার স্বপ্ন বুকে বনে চলেছি প্রতিনিয়ত। তাহলে এই জীবনে কেন আমি আশাহত হব? কেন ভাববো
আমি অন্যদের চেয়ে অসুন্দর আর পশ্চাৎপদ। আমার এই যে চিন্তার শক্তি, এই শক্তিটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার অন্তরে দান করেছিলেন। ফলে দিনে ফেরার প্রথম দিকের সেই দিনগুলোতে আমি সংযমী হতে শিখেছি। ধৈর্য ধারণের প্রাথমিক পাঠ আমি তখনই লাভ করেছি। বুঝতে শিখেছি আল্লাহর রাস্তায় চলতে গেলে বহু ত্যাগ তিতিক্ষার দরকার হয়। যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্যই বদলাতে চায়, তাদের জন্যই এই আপাত অসম্ভব খুব সহজেই সম্ভব হয়ে যায়। ফেরাউন বাহিনীর কবল থেকে মুসা আলাইহিস সালামকে উদ্ধারের জন্য নদীর মাঝে আল্লাহই তো রাস্তা তৈরি করে দিয়েছিলেন। তিনিই তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনকে শান্ত করে দিয়েছিলেন। মাছের পেটে ইউনূস আলাইহিস সালামকে তিনি রক্ষা করেছেন। যখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে আসে, তখন আল্লাহই পরম মমতায় তাকে দ্বিতীয় আসমানে তুলে নেন। হিজরতের দিন যখন গুহামুখে অত্যাচারী কুরাইশরা ঘুরঘুর করছিল, তখন মহামহিম আল্লাহই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিরাপত্তার চাদরে আবৃত করেছিলেন। এসব হলো তাকওয়ার ফল। তাদের অন্তরে এমন উচ্চ স্তরের তাকওয়া বিদ্যমান ছিল। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করেন যা সে কল্পনাও করতে পারে না। এই অংশটার খুব উদাহরণ আছে নবী মুসা আলাইহিস সালামের জীবনে। ফেরাউনের রাজ্য থেকে পালিয়ে তিনি যখন মাদিয়ান নগরে চলে আসেন, তখন তিনি স্রেফ একজন আগন্তুক, হারহারা পথিক। মাথা গোজার এতটুকু ঠাঁই নেই কোথাও, কিন্তু অন্তর ভরা ঈমান আছে, দিল ভর্তি তাকওয়া। সর্বাবস্থায় আল্লাহর উপর আছে অগাধ আস্থা বিশ্বাস। আল্লাহর প্রতি এমন নতজানু হৃদয় যার, তার কি রিজিকের ব্যাপারে কোনো চিন্তা থাকতে পারে? মুসা আলাইহিস সালামকেও চিন্তিত হতে হয়নি। একেবারে অপরিচিত আগন্তুক হয়েও তিনি মাদিয়ানে পেয়ে গেলেন আশ্রয়ের সন্ধান। দুজন মহিলার বকরিকে পানি পান করিয়ে দেওয়ার পর তিনি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন, আমি তারই মুখাপেক্ষী। তার এই দোয়ার মধ্যে ভাববার মতন অনেক উপকরণ রয়েছে আমাদের সামনে। মহিলাদের উপকার করে তিনি তাদের কাছে আবদার করে বলেননি, আমাকে আজ দুপুরে কিছু খেতে দেবেন। উপকারের প্রতিদান তিনি মানুষের কাছে চাননি, চেয়েছেন আল্লাহর কাছে। এটাই তাকওয়া, এটাই ঈমান। আল্লাহর কাছে চাইতে গিয়েও তিনি বলেননি, আল্লাহ, আমি তো মেয়ে দুটোর উপকার করলাম, এখন আপনি আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন। তিনি এভাবেও চাননি, বরং তিনি বলেছেন, হে আমার রব, আমার প্রতি যে অনুগ্রহ আপনি নাজিল করবেন, আমি তারই মুখাপেক্ষী। তিনি আল্লাহর কাছে নির্দিষ্ট করে কিছু চাননি, কি দেবেন সেই ব্যাপারটা আল্লাহর উপর ন্যস্ত করেছেন। আল্লাহ যাই দেবেন তাতেই তিনি খুশি। তিনি নির্ভর করেছেন আল্লাহর উপরে, আর যারা আল্লাহর উপরে নির্ভর করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। মুসা আলাইহিস সালামের বেলাতেও তাই ঘটল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যাদয়ের বাবার মাধ্যমে তাদের বাড়িতে নবী মুসার থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিলেন। এটাই আল্লাহর অনুগ্রহ, এটাই আল্লাহর অপার দয়া। মুসা আলাইহিস সালাম খানিক পূর্বেও জানতেন না মাদিয়ানে তিনি কোথায় থাকবেন, কি খাবেন, কি করবেন। একটু পরেই আল্লাহ তার জন্য রিজিকের সমস্ত দরজা উন্মুক্ত করে দিলেন। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর রাস্তায় থাকতে চায়, আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তাদের জন্য এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে সহজ করে দেন। সেই ছোট্ট বয়সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন খুব ছোট, মাত্রই 13 বছরের বালক। তাকে আনয়নের জন্য কিছু কার্যকরী উপদেশ দিয়েছিলেন। হৃদয় কাননে বসন্ত বাহার চাষের সেই গল্পটা আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখ থেকেই শুনতে পাই। তিনি বলেছেন, একদিন আমি ঘোড়ায় চেপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে পেছনে যাচ্ছিলাম। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আব্দুল্লাহ, আজ আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেব। তুমি সর্বদা আল্লাহকে স্মরণে রেখো, তাহলে আল্লাহ তোমার ব্যাপারে যত্নশীল হবেন। তুমি তাকে স্মরণে রেখো, তাহলে তাকে তোমার পাশে পাবে। যখন কিছু চাইবে তখন কেবল আল্লাহর কাছেই চাও। যখন তোমার সাহায্যের দরকার হবে তখন কেবল তারই মুখাপেক্ষী হও। বাবা, মনে রেখো, যদি গোটা দুনিয়াও তোমার কল্যাণার্থে একত্র হয়, তথাপি আল্লাহ তোমার কল্যাণ না চান, তাহলে কারো সাধ্য নেই যে তোমার এক বিন্দু পরিমাণ কল্যাণ করে। আবার যদি গোটা দুনিয়াও তোমার ক্ষতি করার জন্য একত্র হয়, তথাপি আল্লাহ তোমার কল্যাণ চান, তাহলে কারো সাধ্য নেই যে তোমার এক বিন্দু পরিমাণ ক্ষতি করে। চমৎকার এই উপদেশগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন বালক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। নিজের জীবনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে উপাদান দরকার, তার সবটুকুই এই হাদিসের মধ্যে বিদ্যমান। তিনি বলেছেন, আল্লাহর হকগুলোর ব্যাপারে সতর্ক থাকতে। যদি আল্লাহর হকের ব্যাপারে সতর্ক থাকা যায়,
তাহলে আল্লাহ আমাদের প্রতি যত্নশীল হবেন। আমরা আল্লাহকে আমাদের পাশে পাব। আমাদের সুখে দুঃখে সর্বদা আল্লাহর হকগুলো কি? ইবাদতই হলো আল্লাহর হক। আমাদের সালাত, আমাদের সিয়াম, হজ, জাকাত এবং কোরবানি, আমরা যদি এগুলোর ব্যাপারে যত্নশীল হই, তাহলে আল্লাহ আমাদের ব্যাপারে যত্নশীল হবেন। তিনি আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। তিনি বলেছেন, যদি কিছু চাইতে হয় তাহলে কেবল আল্লাহর কাছে চাইতে। আমরা মনে করি আল্লাহর কাছে কেবল পরকালের বিষয়াদি চাইতে হয়। দুনিয়ার কোনো কিছুই মনে হয় চাওয়া যায় না, কিংবা চাওয়া ঠিক না। এটা নিতান্ত ভুল ধারণা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার উত্তম জিনিসও চাওয়ার জন্য বলেছেন। আমরা দোয়ার মধ্যে পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার উত্তম বস্তু চাওয়াতে কোনো মানা নেই। জীবনে বসন্তের ছোঁয়া আনতে এগুলোই হলো বুনিয়াদি ব্যাপার। ইবনে আব্বাসকে দেয়া নবীজির এই উপদেশগুলো উম্মার সকল যুবকের জন্যই প্রযোজ্য। আপনি যখন দিনের পথে হাঁটতে শুরু করবেন, তখন আপনার মনে অন্যরকম এক খুশির কল্লোল প্রবাহিত হবে। সেই খুশি হারাম থেকে বেঁচে থাকতে পারার খুশি, সেই খুশি আল্লাহর আনুগত্য করতে পারার খুশি, সেই খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, তার শিক্ষাকে জীবনে বাস্তবায়িত করতে পারার খুশি। মোবাইল কম্পিউটার থেকে আপনি যখন গান আর মুভির ফোল্ডারটা এক ক্লিকে ডিলিট করে দেবেন, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যখন এতদিনের হারাম রিলেশনশিপকে এক মুহূর্তে ত্যাগ করে ফেলবেন, আল্লাহর আদেশ মানার জন্যই যখন আপনি হারাম টাকার লোভনীয় বেতনের চাকরিটা চোখ বন্ধ করে ছেড়ে আসবেন, তখন আপনার মন এক অনুপম আনন্দে নেচে উঠবে। সে আনন্দ পবিত্রতার আনন্দ, সে আনন্দ হারাম থেকে নিজেকে মুক্ত করার আনন্দ, সে আনন্দ রবের কাছে আত্মসমর্পণের আনন্দ। পাছে লোকে কিছু বলে কথাটাকে তোয়াক্কা না করে যখন আপনি মুখে দাড়ি রেখে দেন, তথাকথিত আধুনিকতার বলয় ছেড়ে যখন আপনি নিজেকে হিজাবে আবৃত করে নেন, যখন জীবনের প্রতিটি কাজে, কথায়, চিন্তায় আপনি সৎ থাকেন, তখন আপনার মনে দোলা দিয়ে যায় বসন্তের হাওয়া। হাজারো প্রতিকূলতায় আপনি দিশেহারা হন না, শত ঝড় ঝঞ্ঝাতেও আপনি ভেঙে পড়েন না। আপনার হৃদয়ে বয়ে চলা বসন্ত বাতাসের স্নিগ্ধতার কাছে এই সমস্ত সংকট নিতান্তই তুচ্ছ। হৃদয় মননে যে বসন্ত এসে গেছে তা ধরে রাখুন। আল্লাহর কাছে আকুল ফরিয়াদ করে বলুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, যার অর্থ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দিনের উপর দৃঢ় রাখুন। দিনে প্রবেশের অর্থই হলো একটা যুদ্ধে জড়িয়ে যাওয়া। সেই যুদ্ধটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলবৎ। সেই যুদ্ধটা নিজের সাথে, নিজের নফসের সাথে, শয়তান ওয়াসওয়াসার সাথে। এই যুদ্ধে লড়তে গিয়ে আমরা বারবার পিছিয়ে পড়তে পারি, ভেঙে পড়তে পারি, আশাহত হতে পারি। তাই এরকম অবস্থাতেও যেন আমাদের পদস্খলন না ঘটে, যাতে আমরা সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত না হই। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া আমাদের শিখিয়ে দিয়েছেন।